দিতে ভুল। আচ্ছা, লাস্টের অংশটুকু রেকর্ড দিতে আমরা ভুলে গেছিলাম। তো যেটা বলছিলাম, এইটা যদি দেখি আগের ডিজাইনের পর থেকে, তাহলে যেটা হচ্ছে যে এইটা কোনো মেসেজ দিবে না। আপনি দেখে বুঝতে পারছেন যে এটা ফুটবল রিলেটেড কিছু, কিন্তু কোথায় কি কি আছে কোনো ঠিক ঠিকানা নাই। এই ফন্ট কেন দিচ্ছি, টাইটেল কই, কেন এটা দিচ্ছি, কিন্তু এটা কিন্তু সেরকম কিছু না। আপনি দেখে বলছেন এটা ফিফা, এখানে ওয়ার্ল্ড কাপের একটা ব্যাপার স্যাপার আছে, ফিফা 22 দিছি, কিন্তু এখানে কিন্তু একটা কাপ আমি দিয়ে দিচ্ছি। আবার এখানে যে ফুটবল খেলা হয় ফিফা মানে, এটা কেন দিলাম? ফিফা মানে তো সবাই জানে যে ফুটবল ফেডারেশন, তাহলে কেন? কারণ আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনার যারা কাস্টমার, তারা হচ্ছে জিরো নলেজ থেকে জিনিসটাকে দেখছে বা নিচ্ছে। সো ইউ ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে তারা যেন জিনিসটা বুঝতে পারে দেখলে। ডিজাইন মানে সেটাই, যে অ্যাস্থেটিক ভিউ, ডিজাইন, এটা একটা মিনিং বহন করে, এটা এটা হচ্ছে, এটা একটা মেসেজ দেয়, এটার কালার কম্বিনেশন আছে, ফন্টের পেয়ারিং আছে, এখানে ভিজুয়ালি অ্যাপিলিং ব্যাপার আছে, এটা হচ্ছে প্রতিনিয়ত আপনার ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। এবং ব্র্যান্ডিং এর বিষয় থাকে, যেমন কালার, কালার সাইকোলজি বলে আপনারা গুগলে একটু সার্চ দিবেন কষ্ট করে সবাই, বা আমি একটু দেখিয়ে দিই সামান্য অল্প সময়ে। কালার সাইকোলজি ইন গ্রাফিক ডিজাইন, দ্যাটস ওকে। অথবা আপনি আপনার মতো, আমি এত ডিটেলসে যাচ্ছি না, বাট এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এটাই যদি করি, রেড এর একটা মিনিং আছে, রেড মানে বোল্ড, রেড মানে যুদ্ধ, রেড মানে সাহসী, লাভ। অরেঞ্জ মানে ক্রিয়েটিভ, হ্যাঁ, সেখানে হচ্ছে ইয়ুথফুল, এই জিনিসগুলো। ইয়েলো মানে হচ্ছে অনেক কিছু বোঝায়, এখানে ক্রিয়েটিভিটি আছে। ইয়েলো মানে কিন্তু আবার ট্রাফিক লাইটে ইয়েলো মানে কি আপনাকে থামাই দেয়, হ্যাঁ। সো কশাস, সতর্কতা। গ্রিন হচ্ছে একেবারে নেচার, হিলিং, ফ্রেশনেস। ব্লু হচ্ছে ট্রাস্টের কালার, এই জন্য পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের কালার হচ্ছে ব্লু। স্যামসাং থেকে শুরু করে আপনি যত বড় বড় কালার পাবেন, আহ, তারা কাস্টমারদের ট্রাস্ট অর্জন করতেছেন। পিঙ্ক হচ্ছে সাধারণত একটু উইমেন রিলেটেড কালার বা বাচ্চা কালার। পার্পল হচ্ছে একটু রয়্যালটি, একটু আভিজাত্য ব্যাপার থাকে, হ্যাঁ। ব্রাউন হচ্ছে এখানে আমরা বিভিন্ন ধরনের ট্রাস্টওয়ার্দি, সিম্পল, হ্যাঁ, বা এই ধরনের কিছু কালার। আর ব্ল্যাক হোয়াইট সবসময়ের জন্য খুবই সিম্পল, অ্যালং উইথ এখানে হচ্ছে কিছু রয়্যালটি ব্যাপারও থাকে, ঠিক আছে। তো অনেকগুলো কালার আছে, জিনিসগুলো আছে। এখন কথা হচ্ছে যে আমরা এখানে ব্লু কেন ব্যবহার করছি, বা আমরা এখানে ইয়েলো কেন ব্যবহার করছি, হ্যাঁ। গেমস এর সাথে জিনিসগুলো ফোকাসিং করতে, বা এখানে ইউথফুল একটা ব্যাপার থাকে, কারণ ইউথরাই তো খেলা খেলে, এখানে তো বয়স্করা খেলা খেলে না, সো ইটস ওকে। তাহলে এখানে ইউথ, ব্লু, ইয়েলো কালার ঠিক আছে। ব্লু এখানে যতগুলো মিনিং বহন করে, তাহলে ফিফা হচ্ছে আপনি এখানে একটু আবেগ ভালোবাসার ব্যাপারগুলো থাকে, হ্যাঁ, বা এখানে আস্থার ব্যাপার থাকে, আপনি খেলাটা দেখবেন কোন একটা দলের প্রতি আস্থা রেখে সাপোর্ট করে, সো ইটস ওকে। মানে ওভারঅল কালার কম্বিনেশন গুলো এখানে ঠিক আছে, যাই, ঠিক আছে। এবং যেটাকে আমি ফোকাস করতে চাই, এই দুইটা জিনিস, দুইটাকে আমি হাইলাইট করছি, বড় করছি, এটাকে বলে হায়ারার্কি। যেমন এটা ছোট, এটা বড়, তাহলে আমি চাচ্ছি এইটা আগে দেখুক না এইটা আগে দেখুক সে, দ্যাটস ওয়াই এটা আমি বড় করছি, ঠিক আছে। এবং সেটা আমি লেফটে রাখছি। এবং এই যে জিনিসগুলো রাখা, লেফটে কেন রাখলাম, বা এটা মিডলে কেন রাখলাম, অনেকগুলো ব্যাপার আছে। রুল অফ থার্ড, গোল্ডেন রেশিও, তারপরে হচ্ছে AFGE, এই ধরনের কিছু রুলস আছে যে ভিজুয়ালি যে লেআউট গুলো তৈরি করে করে ডিজাইনাররা, সেটা হচ্ছে ওই ধরনের রুলস গুলোকে ফলো করে। এবং ওগুলো জানলে খুব ভালো, না জানলেও আপনি যদি মোটামুটি বোঝেন যে কোন ধরনের অ্যাস্থেটিক জিনিসগুলো মানুষজন পছন্দ করে, আপনি সেগুলাকেও ফলো করে জিনিসটা করতে পারেন, ঠিক আছে। তো এই হলো আমাদের ওভারঅল আজকের ক্লাসের ব্যাপার। আজকের ক্লাস থেকে আমরা যে জিনিসটা শিখছি বা শেখার চেষ্টা করলাম, প্রথম বিষয় হচ্ছে ডিজাইন করা না। একটা ডিজাইন করতে হলে প্রথমত আপনাকে একটু রিসার্চ করে আগে বসতে হবে, কেন আপনি সেই ডিজাইনটা করবেন, কেন ওই কালার দিবেন, কেন ওই ব্যাকগ্রাউন্ড দিবেন, কেন ওই ফ্রন্ট দিবেন, এবং কেন জিনিসগুলা লেফটে রাখবেন, রাইটে রাখবেন, মিডলে রাখবেন, ঠিক আছে। এবং সেটার একটা কম্বিনেশনে একটা ডিজাইন তৈরি হবে যেটা একটা মেসেজ দিবে। সো এইটা হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। এছাড়া আমরা ওভারভিউ যদি একটু দিই, আমরা কি কি দেখলাম, আমরা একটা টেমপ্লেট নিয়ে একেবারে র থেকে একটা ডিজাইন কিভাবে করতে হয়, ডিজাইনে কালার কম্বিনেশন না থাকলে হিজিবিজি হলে কিরকম হয়, এবং কি ধরনের এলিমেন্ট গুলা নিয়ে আসতে হয় যেগুলো আপনি এখানে ফ্রি পাবেন না, সেগুলো কিভাবে বিভিন্ন সোর্স থেকে নিয়ে আসবেন, আমরা কিছুটা বলার চেষ্টা করেছি। আমরা টেক্সট অল্প একটু ব্যবহার করেছি, এখানে ফটো নিয়ে এসেছি, অ্যালং উইথ আপনার আপলোড, এখান থেকে আপনার পিসি থেকে জিনিসটা আপলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন। টেমপ্লেটের ব্যাপারটা শুরুতে বলছি, এবং একটা ইনিশিয়াল ডিজাইন এবং একটা টেমপ্লেট ব্যবহার করে মোটামুটি একটা অ্যাপ্লিং ডিজাইন দাঁড় করেছি। সো ওভারঅল যে ব্যাপারটা আমাদের এখানে আসলো বা দাঁড়ালো, যে আমরা ক্যানভা থেকে জিনিসটা জাস্ট রেডিমেড তৈরি করে যাবে মানে যাবে এরকম এরকম না। হ্যাঁ, অনেক কিছু আছে যেটা আপনার সময় বাঁচাবে। দেখেন এটা এটা খুঁজতে হয়তো আমার অনেক সময় লাগতো ব্যাকগ্রাউন্ডটা,
বা এই এটা খুঁজতে, সেটা আমি অনায়াসে পেয়ে যাচ্ছি। So it's a good way to find out certain things in a moment. সেটা একটা ওয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা নিজেদের যদি ডিজাইন নলেজ থাকে তাহলে দেখেন যে মানে কত দারুণভাবে আপনি একটা জিনিস এই জায়গা থেকে ট্রান্সফার করে এই জায়গাতে নিয়ে আসতে পারেন, বিকজ ইউ হ্যাভ দ্য নলেজ, বেসিক নলেজ অফ ডিজাইন। সো দ্যাটস ইট। আমরা জাস্ট 1-2 মিনিট হচ্ছে ইয়ে নিব, যদি কারো কোনো প্রশ্ন থাকে।